নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না বাবু লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক কালেমা কাফেরকে আল্লাহ মুমিন বানিয়ে দেয়, এমন এক কালেমা জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয়, এমন এক কালেমা একবার পড়লে উম্মতে মুহাম্মাদি নামায় আমলে আল্লাহ 4000 নেকি দান করে। এমন এক কালেমা আমরা পড়ছি যার শেষ বাক্য আল্লাহ তাকে জান্নাত বানিয়ে দেবে। একবার জোরে বলুন সেই কালেমা শরীফের জিকির সবাই মিলে করো না বাবু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হলো উহুদের ময়দানে আমার নবী পাকের দুটো দ্বন্দ্ব শহীদ করলো। কুফফারে কুরাইশ আমার নবী পাকের শির মোবারক মাথা মোবারকে আঘাত করলো। ও ময়দানেরা, কুফফারে কুরাইশ আমার নবীর দুশমন, ইসলামের দুশমনেরা রটিয়ে দিল মদিনা শরীফে, মক্কা শরীফে রটিয়ে দিল। মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি, মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি। মুহাম্মদকে বলেছিলাম, ওগো মুহাম্মদ, আমাদের বাপ দাদুদের ধর্ম ছেড়ে তুমি নাকি একত্ববাদের কলেমার প্রচার করছো। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই একত্ববাদের কলেমার প্রচার প্রসার ছেড়ে দাও, তোমাকে আমরা মক্কা মদিনার সবথেকে বড় লিডার করে দেব। ওগো মুহাম্মদ, একত্ববাদের কলেমার প্রচার প্রসার ছেড়ে দাও, মক্কা মদিনার সবথেকে ধনী মানুষ করে দেব। ওগো মুহাম্মদ, একত্ববাদের কলেমার প্রচার প্রসার ছেড়ে দাও, আমরা তোমাকে মক্কা মদিনার সবথেকে সুন্দরী মহিলাটাকে বিয়ে দেব। আমার আপনার নবী ওই সময় জবাব দিয়েছিলেন, ও মক্কাবাসী, ও মদিনাবাসী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমি নবী আমার হাতে এক হাতে চাঁদ অপর হাতে সূর্যটা দিয়ে দাও, আল্লাহ পাকের হুকুম, আমি নবী আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের হুকুম, একত্ববাদের কলেমার প্রচার প্রসার আমি নবী বন্ধ করব না। জোরে বলুন, জোরে বলুন। আমার নবীর নামে রটিয়ে দিল কুফফারে কুরাইশ, সব উঠে পালাচ্ছে নাকি? হাতি বেরিয়েছে, সব উঠে উঠে পালাচ্ছে কেন? হ্যাঁ, আচ্ছা না রে, দেখবি আপনাদের হুজুর শেষ পর্যন্ত আছে তো? আব্দুল কাদের হুজুর কখন আসবে? ভোরে আসবে, ও আবার সব ঠিক হয়ে যাবে। না রে, দেখবি আলহামদুলিল্লাহ। যা কুফফারে কুরাইশরা রটিয়ে দিয়েছে, মুহাম্মাদের নাম নিশানা আমরা মিটিয়ে দিয়েছি। কিন্তু এদিকে একজন যুবক 18 থেকে 22 বছরের তুর্কি, সেই ভক্ত সেই দিনে শাদী করেছে। ভালো করে শুনবেন, মোহব্বত, প্রেম, কুরবানি, ত্যাগ, নবীর ভালোবাসায় কি করেছিলেন সাহাবীরা লক্ষ্য করুন। আমার নবীর আদরের উম্মতেরা একটু লক্ষ্য করুন। 18 থেকে 22 বছরের তুর্কি নওজওয়ান যুবক, সেই বিয়ে করেছে, শাদী করেছে, বাসর ঘরের ভিতরে বিবিকে নিয়ে কতই না খুশি, কত না আনন্দের মধ্যে আছে। কিন্তু খবর এসে গেছে কানের ভিতরে যে নবীর নাম নিশানা নাকি মিটিয়ে দিয়েছে উহুদের ময়দানে। যুবক যে অবস্থায় ছিল, নতুন বিবিকে বলে, বিবি ঢালটাকে দাও তো, আর দেরি করো,
আমাকে উহুদের ময়দানে যাওয়া লাগবে। নতুন বিবি বলে, ও আমার প্রাণের স্বামী গো, যাচ্ছে যাও, তবে জিহাদের ময়দান বলে কথা, তুমি ফিরবে কি ফিরবে না এই গ্যারান্টি তো নেই। ও আমার প্রাণের স্বামী, একটু তোমাকে দেখেলি জান ভরে, কিয়ামতের ময়দানে আমার স্বামীকে চিনতে না আমার অসিদ্ধ হয়ে যায়। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 18 থেকে 22 বছরের যুবক বার হয়েছে ঢাল হাতে করে দিয়ে। বিবি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। বিবি কিন্তু বাধা দেয় না, একটাই বাধা দিল, স্বামী যাচ্ছেন যান, কিন্তু একবার সুনজরে আপনার চেহারাটা দেখেলি, যাতে করে না আমার কিয়ামতের ময়দানে আমার স্বামীকে চিনতে না অসিদ্ধ হয়ে যায়। একবার জোরে বলুন। ঘর থেকে বার হয়েছে, মায়ের সাথে দেখা। মা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে যুবককে বলতে লাগলো, বাবা ছেলে, তুমি যে আজকে উহুদের ময়দানে যাচ্ছ, আমি মা তোমার জন্য বড় খুশি। আজকে তুমি জান্নাতের টিকিটটা খুব সহজে হাসিল করতে যাচ্ছ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি আর মায়ের বার্তা শুনে যুবক যেন আরো ঘোরা হয়ে গেল। টুক করে ঢাল নিয়ে উহুদের ময়দানে গিয়ে দেখে আমার নবী পাককে হযরত আলী হুজুর কাঁধে করে নিয়ে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বলছে, এদিকে খবর কি, মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দিয়ে হয়েছে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু হুজুরের সামান্য শের মোবারকে আঘাত আর দুটো দ্বন্দ্ব দাঁত শহীদ হয়েছে। কিন্তু যুবক গিয়ে দেখে উহুদের ময়দানে হযরত আলী হুজুর আমার নবীকে কানে নিয়ে বলছে, এ মক্কাবাসী, মদিনাবাসী, আমার নবীর আদরের মোহাব্বতের সাহাবায়ে কেরামেরা, আমার নবীর দেওয়ানারা শোনো, আমার নবী পাককে ওরা মারতে পারেনি, আমার নবীকে আল্লাহ জিন্দা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক কিন্তু আমার নবীর খুন মোবারক গিয়েই দেখেছে, মাথা কাজ করছে, ঢাল হাতে একাই গিয়ে উহুদের ময়দানে যুদ্ধ শুরু করে দিয়েছে। করতে 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 হঠাৎ করে ওই যুবক, এই তরুণ শহীদ হয়ে মারা গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর পিছনে নতুন বিবি টুক 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 করে উহুদের ময়দানের কাছাকাছি হাজির। আল্লাহ নবীর নজর পড়ে গেল, আল্লাহ নবীর নজর পড়ে গেল। ওগো মাজি, কি খবর মা, তুমি কেন উহুদের ময়দানে মা? ওই যুবক তরুণী হাসিব জামিল জানা, খুব সুন্দরী মহিলা, এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইচ্ছা করে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এসেছি একটাই কারণ, একটাই উদ্দেশ্য নিয়ে। আমার স্বামী হলো হানজালা, আমার স্বামী হলো হানজালা, আমার স্বামী আপনার খবর শুনে যে অবস্থায় ছিল সেই অবস্থায় উহুদের ময়দানে এসে শহীদ হয়ে মারা গিয়েছে। হুজুর, আমি তার নতুন বিবি, আমাকে আজকেই শাদী করেছে, আমরা বাসর করে খুশির রাত্রে ছিলাম, আনন্দের রাত্রে ছিলাম। হুজুর, আমার স্বামী আপনার খবর শুনে, আপনার খবর শুনে, আপনার প্রেমে উহুদের ময়দানে এসে শহীদ হয়ে মারা গিয়েছে। আপনি নিজে বলেছেন যারা শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল দেয়া লাগে না, যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় কাফন দাফন করে দেয়া হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হানজালা হুজুরের স্ত্রী, আমি হানজালা হুজুরের বিবি।